তো হ্যালো বন্ধুরা, দিনটি ছিল রবিবার। রবিবার হলেই আমার কাজের চাপটা শনি রবিবার একটু বেড়ে যায়। তো আমি তোমাদের আগেই বলেছি শনি রবিবার আমার কাজের চাপটা একটু বেশিই থাকে। তো সকালে ব্রেকফাস্টে দেখো আমি করে নেব তোমার আলুর তরকারি আর সাথে লুচি। তো রবিবার হলে আর শনিবার হলে একটু অন্যরকম টিফিনটাই করার চেষ্টা করি। সব সময় ভাত খেতে ভালো লাগে না, আর তোমাদের দাদাভাই তো বাড়িই থাকে, এর জন্য সকালের টিফিনটা একটু অন্যরকমই করি। তো দেখো এরকম কিন্তু শীতকালে দেখবে ছোট ছোট আলু কেটে মানে সাদা আলুর তরকারি, আর সাথে যদি তরকারিটা একটু ধনেপাতা দেওয়া যায় ভালোই কিন্তু টেস্ট লাগে। তো দেখো আর এখানে কিন্তু ফুলকো ফুলকো লুচি আমি তৈরি করছি। তো এখানে কিন্তু আমার আলুর তরকারিটাও হচ্ছে এক পাশে, আর আমি কিন্তু এক পাশে লুচিটাও ভাজা করে নিয়েছি। তো ফুলকো ফুলকি লুচি খেতে কিন্তু ওই শীতকালে ভালোই লাগে। তো এই দেখো আমার এখানে কিন্তু লুচিটাও কমপ্লিট হয়ে গেছে, আর সাথে আলুর তরকারিটাও রেডি হয়ে গেছে। তো এখন আলুর তরকারিটা নামিয়ে দেবো। কটা আলু ভেঙে চুড়ে দেবো, নাহলে একটু পাতলা হয়ে যায়। আমি একটু আলুটা একটু ভেঙে চুড়ে দিতেই পছন্দ করি। তো দেখো উপর থেকে কিন্তু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। তরকারিটা কিন্তু ভালোই হয়েছে। তো দেখো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো আরও মিস্ত্রি বাড়ি থাকলে না একটু কাজের চাপটা বেশিই থাকে, যেহেতু ঘর বাড়ি একটু বালি বালি হয়ে যায়। তো এখানে দেখো আমার লুচিটাও ভাজা হয়ে গেছে, আর এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি দেখো আমার আলু তরকারি আর লুচি। আর তোমাদের দাদাভাই বাজার থেকে দেখো সানডে মানেই চিকেন, তো আমাদের বাড়ি চিকেনটা খাই, এর জন্য চিকেনটা নিয়ে চলে এসেছে। এখানে দেখো চিকেন রান্নাটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তো কথায় কথায় দেখো আমার চিকেনটাও হয়ে গেল। তো চিকেনটা ভালো করে কষিয়ে নেবো। আর লেগ পিসটা এতটাই বড় এনেছে, আমার মেয়ের দেখে তো খুব খুশি। ও লেগ পিস খেতে খুবই পছন্দ করে, আর ওর জন্য যদি এরকম বড় লেগ পিস আনা যায় না, ওর আর কিছু লাগে না। তো আমার ছেলে মেয়ে একটু মাংস হলেই যথেষ্ট, ওদের মন খুশি। তোমার দেখো এখানে আমি কিন্তু চিকেনটা ভালো করে কষিয়ে নেব। তো একটু জল ছেড়ে দিয়েছে, তো আস্তে আস্তে কষিয়ে নেবো। আর দেখো আমি ওটা একটু তুলে ওকে দেখাই। তো ও বলছিল মা একটু চিকেনটা ধরে দেখাও না লেগ পিসটা, তাই একটু দেখিয়ে দিলাম ওকে। তো দেখো এখানে কিন্তু আমার চিকেনটাও হয়ে গেছে, ওপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেবো। তো আমার এখানে কিন্তু চিকেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। একটু ঝোল রান্না করি চিকেনে, তো একদম কষা কষা ভালো লাগে না, মানে আমার মেয়েটার একটু ঝোল লাগে যেহেতু। তো আজকে কিছু মানে বেশি আইটেম করতে পারিনি। এখানে টমেটো দিয়ে ডাল করেছি, টমেটো দিয়ে, আর এখানে তোমার আমি সিমবটি করেছি। আর দেখো সাথে অনেকটা ফুচকার মশলা করতে হবে, এটাও একটা কাজ, এক্সট্রা কাজ সপ্তাহের দিন। মানে এই কাজটা করে রাখলে তাহলে সারা সপ্তাহে আমার অত চাপ থাকে না। এই মশলাটা বানাতেও কিন্তু অনেক সময়। আর দেখো মিস্ত্রি কাকুদের সাথে আমার ছেলেও আবার কাজে লেগে গেছে। তো কোদাল নিয়ে মানে ও মাদবাড়ি শুরু করে দেবে। তো দেখো কাজ করছে। আর এখানে কিন্তু আমাদের মানে জায়গাটা এতই শর্ট ছিল, তার জন্য মানে বেশি বড় হয়নি, পায়খানা বাথরুমের করছে। আর এখানে আমি ইটে জল দেওয়া শুরু করে দিয়েছি, আর মিস্ত্রি কাকুদের চাও দিয়ে দিয়েছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থেকো। বাই, টাটা।